ময়মনসিংহে এনসিপি ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আজও বন্ধ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, এই পাল্টাপাল্টি কর্মসূচিতে গতকাল প্রশাসনের আশ্বাসে একবার পরিবহন ধর্মঘট তুলে দেওয়ার পরও আবারও ধর্মঘট, তো এতে জনভোগান্তি কেমন দেখছেন? আর কোন কোন রোডে আসলে এই চিত্রটা দেখা যাচ্ছে? আর পাশাপাশি পরিবহন শ্রমিকরা কি বলছেন, সমাধানই বাকি? আসলে গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই যে একটি উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে গতকাল প্রায় 5 ঘন্টার মতো সড়ক অবরোধ করে রেখেছিল পরিবহন শ্রমিকরা, এবং পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে এই অবরোধ তুলে নিলেও গত রাতেই আবার মূলত ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ হয়ে যে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আমরা রয়েছে এখন এই মুহূর্তে ময়মনসিংহ মাসকান্দা বাস টার্মিনাল এলাকাতে। এখানে মূলত সকাল থেকেই এখানকার যে শ্রমিকরা রয়েছেন তারা একটি অনশন ধর্মঘট করছেন, এবং সেই ধর্মঘটে তারা আসলে বলছেন যে কোনোভাবেই শ্রমিক এবং যাত্রী হয়রানি যাতে না করা হয় এবং কোনো ষড়যন্ত্র করে গাড়ি যাতে বন্ধ না করা হয়। আমরা এখানকার শ্রমিকদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনারা আজকে যে অনশন ধর্মঘট করছেন এবং ময়মনসিংহ হয়ে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ আছে, প্রতিটি জেলারও বাস বন্ধ রয়েছে, প্রায় 5টি জেলার, আসলে কেন আজকে এই ধর্মঘট আপনারা পালন করছেন? এটা আসলে এনসিবির কিছু নেতা ছিল, এদের কারণে এই অবস্থা। কারণ আমরা শ্রমিক যারা আছি আমরা তো না খেয়ে থাকতে পারি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কারণ আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ এনসিবি হ্যাগর রাজনীতি কেন শ্রমিকের উপরে পড়বে? এটা হলো সড়ক ফেডারেশন এবং শ্রমিক নেতাদের ডিক্লিয়ার। কারণ একটা যাত্রী হয়রানি হবে না, কেন হয়রানির কথা বলবে? একটা শ্রমিকরে, একটা স্টাফ, একজন ড্রাইভার, একজন সুপারভাইজার কেন যাত্রীরা হয়রানি করবে? তাদের অপরাধ কি? তাদের অপরাধ কি তারা গাড়িতে ডিউটি করা? তাদের একটা গাড়ি যদি বন্ধ থাকে, একটা শ্রমিকের ভিতরে 10 জন লোক আছে খাওয়াইয়া, এদেরকে খাওয়াইবে কেডা? মালিক খাওয়াবে না এনসিবির নেতারা খাওয়াবে? কারণ এনসিবির নেতারা এটা প্ল্যান প্রোগ্রাম করেই এই অশৃঙ্খলটা করছে। কারণ একজন যাত্রী শুক্রবারে সন্ধ্যার দিকে সে গাড়ি মিস করছে, সে কাউন্টার থেকে টিকিট। আসলে বিষয়টা হচ্ছে যে সকাল থেকেই এই বাস টার্মিনালে প্রায় 4 শতাধিক বাস রয়েছে, সেই বাসের শ্রমিকরাও কিন্তু আজকে মূলত স্থবির হয়ে রয়েছেন। একই সাথে ময়মনসিংহ সহ আরও যে 5টি জেলা রয়েছে আশপাশে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ 5টি জেলা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী সকল বাস কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে সাধারণ যাত্রীরা বেশ দুর্ভোগে রয়েছেন। আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস, বেশ দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মাসকান্দা বাস টার্মিনাল থেকে সবশেষ খবর। ধন্যবাদ রাব্বি।